তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো এই কিছুদিন আগে কালীপুরে ভেড়া ভাসান উপলক্ষে একটা কম্পিটিশন হয়ে গেছে, যেটা নিয়ে মানে কিছু মানুষ একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করছে। তো ভিডিও শুরুতে আমি বলে দেই, আমার চ্যানেলে ভিডিওটা আসার কারণ, জয়শ্রী সাউন্ডের এখনও নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, না ফেসবুক না ইউটিউব। সেই থ্রুতে জয়শ্রী সাউন্ডের ভিডিওটা আসছে আমার চ্যানেলে। আমার চ্যানেল নয়, এরপরে আরও অনেক চ্যানেলেই জয়শ্রী সাউন্ডের ভিডিও আসবে। তো আর একটা কথা, কালীপুর ভেড়া ভাসানে জয়শ্রী সাউন্ড আর খান সাউন্ড দুটো সেট আপের একটা কম্পিটিশান হয়। তো প্রথম বলছি খান সাউন্ডের সাবিদাকে যে আমার সেট আপের সঙ্গে কোনো রাগারাগি নেই, বা এই ভিডিওটা দেখে তুমি কোনো ভুল বুঝবে না। সৌরভ দাও আছে, খান সাউন্ডের সঙ্গে কিন্তু আমাদের কোনো কিছুই নেই। এই ভিডিওটা করা হচ্ছে টোটালি খান সাউন্ডকে বাদ দিয়ে, মানে ওই সাউন্ড সিস্টেমের ওনার সাবিতা যদি এই ভিডিওটা দেখে কোনো খারাপ ভাবো, তার জন্য মানে আমরা আগে থেকে ক্ষমা স্বীকার করছি। বাট ভিডিওটা তোমাকে নিয়ে নয়, পরবর্তীকালে যদি সুযোগ হয় এই কালীপুর ভেড়া ভাসানের কম্পিটিশানের যে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, সেই ভিডিওটা কিন্তু সাবিতার কাছেও আমি গিয়ে একটা পরিষ্কার করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে জয়শ্রী সাউন্ডের কাছে এসেছি কারণ কালকে তোমরা যারা একটা ইউটিউব চ্যানেল ফলো করো, ইনজা সাইবার ওয়ার্ল্ড, তো সন্ধ্যা 8টার সময় একটা লাইভ হয়, প্রায় ঘন্টাখানেকের লাইভ হয়। সেই লাইভটা দেখার পর দাদা আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি আজকে এই ভিডিওটা বানাতে তারপর রাজি হই। তো দাদার কাছে আগে জেনে নেই যে সেদিন কম্পিটিশানে অ্যাকচুয়ালি কি হয়েছিল। অ্যাকচুয়ালি কম্পিটিশনের ব্যাপারটা আমি বলি, তার আগে আমি সাবিরদাকে বলে রাখি যে সাবিরদার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। সাবিরদা এখানে আসে, সাবিরদার সঙ্গে কথা হয়, আমরা সাবিরদার সঙ্গে কথা বলি। ইভেন কম্পিটিশনের দিনও তার সঙ্গে আমার খুব ভালোভাবে কথা হয়েছে। কম্পিটিশনের পরেও স্বাভাবিকভাবে তার সঙ্গে ভালোভাবে কথা হতো। এখন হবে কিনা জানি না, কারণ কন্ট্রোভার্সিটা আমার আর তার মধ্যে হয়নি। কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে কিছু বাইরের লোক, যেটার মধ্যে এতে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করার মূল কারণ হচ্ছে যাদের গ্রো হচ্ছে না, তারা চাইছে কন্ট্রোভার্সি করলে আমার চ্যানেলটা গ্রো হবে, বা কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট করলে আমার ভিউ বাড়বে। তাহলে এই জিনিসগুলো করা ঠিক নয়। আমার সঙ্গে কন্ট্রোভার্সি কখন হতো? যখন আমি সাবিরদার সঙ্গে আমার কোনো প্রবলেম হতো, বা সাবিরদা আমাকে কিছু বলতো, আমি সাবিরদাকে কিছু বলতাম। এখানে তো কোনো মালিকরাই কিছু করেনি, প্রবলেম তো করছে বাইরের লোক। কন্ট্রোভার্সি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে একটা বড় কন্ট্রোভার্সি ছিল পাওয়ার আর সার্জেন্ট। সেখানে কিন্তু দেখা যায় যে মালিকে কন্ট্রোভার্সি। অ্যাকচুয়ালি এটাই যে কম্পিটিশন স্পটে সেট আপ যার, মানে সেট আপের ওনার যিনি, কন্ট্রোভার্সি তাদের মধ্যে মানা যায়। কিন্তু আদার্স কেউ এসে উল্টো পাল্টা কথা বলে দিয়ে যাবে, কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাবে, তো এই জিনিসটা কোনোভাবে মানে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আমার ভিডিওটা দেখেও কেউ কন্ট্রোভার্সি করো না। আমি জাস্ট আজকে কিছু কথা একদম ক্লিয়ার ভাবেই বলছি, দাদাও বলবে, শুধু আমি নয়, জয়শ্রী সাউন্ডের যিনি ওনার আছেন দাদাও বলবে। তো সেদিন কম্পিটিশান চলার পরে লাস্ট কি হয়েছিল? কোনো গন্ডগোল বা মারপিট, বা আমি শুনতে পাচ্ছি না কি পুলিশ এসে কম্পিটিশান বন্ধ করে দেয় কিছু? কম্পিটিশনের ময়দানে হাজার হাজার মানুষ থাকে, তাদের মধ্যে দুটো কমিটি থাকে, দুটো কমিটির মধ্যে ঠেলাঠেলি এটা ওটা এটা প্রায় লেগেই থাকে। এটা নেক্সট ইয়ার আগের প্রিভিয়াস ইয়ারেও হয়েছিল। আমি কালীপুরে এটা নিয়ে এই মানে এবারে ভিডিও নিয়ে 4 বছরের ভিডিও করছি, প্রতিবারের ভিডিওতেই আমার দেখবে ছোট ছোট জায়গায় একটু হাতাহাতি হয়। এটা এখানে নয়, সব জায়গাতেই প্রিভিয়াস ইয়ারেও হয়েছিল সেম ভাবে। যেমন আগের বছর আমাদের নিউ প্রতিমা ছিল, তখন নিউ প্রতিমার সময় হয়েছিল, তখন তো আরো বড় কিছু হয়েছিল মারামারি। তবে এটা সেটা বক্স বন্ধ হয়ে যাওয়ার পর মারামারি হয়েছিল, বক্স হওয়ার সময় মারামারি হয়েছিল, কিন্তু সেটা কোনোভাবে কভার হয়নি। এবছর হঠাৎ করে পিসি সাউন্ড জিএস এর সময় কিন্তু একটা বিভৎস রকমের মারপিট হয়। সেখানে তখন কিন্তু ফুল সেট আপ ছিল, ফুল সেট আপের সময় দেখছিলাম আমি যে একটা জোর একটা হাতাহাতি সৃষ্টি হতো। এই জিনিসগুলো তখন হাইলাইট হতো নি। তো এবছর কেন? এবছর হাইলাইট কে করেছে সেটা তো তোমরা ভালো করে জানো। হাইলাইট তো আর আমরা করিনি, আমি করিনি, বা সাবিরদা করেনি, বা খান সাউন্ডের কোনো স্টাফ করেনি। এটা টোটালি আউটসাইডার বললে চলে। একটা আউটসাইডার যদি সেটের মধ্যে ঢুকে যায়, সেটা হয়তো সাবিরদার দায়িত্ব, তাকে সেটের মধ্যে থেকে কিভাবে দূরে রাখবে সেটা সাবিরদা জানে। কারণ কন্ট্রোভার্সি, আমরা মালিক, আমরা কষ্ট করে মাল করেছি, আমরা আমাদের মধ্যে ঠিক থাকি, সেগুলো আমরা জানি। কিন্তু এই কন্ট্রোভার্সির কারণে তার সঙ্গে হয়তো আমার সম্পর্কটা খারাপ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি খান সাউন্ড এখনো অবধি
মানে আমাদের সঙ্গে কোনোভাবে এখনো খারাপ ব্যবহার করেনি যে তোমাকে খান সাউন্ডের তরফ না থেকে কোনো খান সাউন্ডের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে না খান সাউন্ডের খারাপ ব্যবহার করেছে, তাহলে এখনো বিষয়টা কিন্তু কি করে? কোনো চ্যানেল এই যে কন্ট্রোভার্সি হচ্ছে তো একদম পরোক্ষভাবে সাবিরদার পক্ষ থেকে বা খান সাউন্ডের পক্ষ থেকে কোনো কিছুই কিন্তু আমাদের চ্যানেলে Actually, মানে আসেনি। আশা করি এটাও হবে না, কারণ মালিক সবসময় মালিকের জায়গায়। আজকে হয়তো আমিও এরকম ভিডিওতে আসতাম না, কারণ আজ পর্যন্ত জয়শ্রী সাউন্ডের এরকম কোনো রেকর্ড নেই যে কন্ট্রোভার্সিতে জয়শ্রী সাউন্ড জড়িয়ে গেছে। আজকে প্রথমবার হলো যে কোনো ইউটিউবার ডাইরেক্টলি সাউন্ডের নাম ধরে বলছে। এখানে তার শিক্ষাগত যোগ্যতাটা বোঝা যায় যে যে কতটা শিক্ষিত, যে একটা সাউন্ডের নাম ধরে বলছে। তো কালকে 8টার সময় একটা লাইভ হয় ইন্ডিয়া সাইবার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আচ্ছা তার আগে বলি যে আমি নাকি শুনতে পাচ্ছি, আমি তো সেদিন ছিলাম কম্পিটিশনের শেষ পর্যন্ত, সেদিন কম্পিটিশন কি পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল, যে একটু সময় চলার পরে যে পুলিশ চলে আসে বন্ধ করে দিয়েছে। বলবো আমি তোমাকে, 1 ঘন্টার ওভার কম্পিটিশন হওয়ার পরে, 1 ঘন্টার ওভার কম্পিটিশন হওয়ার পরেও যে বলে মানে রেজাল্ট জিজ্ঞেস করলে বলে পুলিশ এসে বন্ধ করে দিয়েছে, এই কথাটা সেখানেই মানায় যেখানে কম্পিটিশন হওয়ার আগে সন্তোষীর মাল গোলা হয়েছিল উড়িষ্যাতে। এটা সেখানেই মানায়। ও আমি এত ইউটিউবার দেখেছি, এত ইউটিউবারের সঙ্গে আমাদের মিল আছে, সেটা তোমরাও ভালো করে জানো। পাতি সাইডে কেন, এ সাইডে কেন, সবার সঙ্গে মিল আছে। কেউ কোনোদিন এরকম বলেনি যে কম্পিটিশন কেউ জিজ্ঞেস করলে বলে হয় কোনো রিপ্লাই দেয় না, না হয় বলে হয়তো সবাই ভালো বাজিয়েছে। আজকে প্রথমবার দেখলাম যে বলছে পুলিশ এসে বন্ধ করে দিচ্ছে, যেটা হওয়ার পরেও। ভাটাতে যে কম্পিটিশন হয় এখানে একটা টাইম থাকে যে 1 ঘন্টা তোমরা কম্পিটিশন করতে পারবে, যে টোটালি না একদম মানে প্রশাসন থেকে বলে না, প্রশাসনের গাইডলাইন্স মেনেই কম্পিটিশন হয়, তো বলা হয় যে 1 ঘন্টা কম্পিটিশন করতে। তো এটা কিন্তু এই বছর কিন্তু সেটা 1.5 ঘন্টার কাছে, প্রায় 1.5 ঘন্টা কম্পিটিশন হয়। তারপরে পুলিশও নয়, কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, আমি যখন কম্পিটিশনটা বন্ধ হয় জয়শ্রী মেশিন সাউন্ডের একদম কাছে দাঁড়িয়েছিলাম, কমিটি থেকে এসে বলে যে তোরা এবার বন্ধ করে দে, আর বাজানোর দরকার নেই, বাড়ি যাবো আমরা। ঠিক আছে, যথারীতি তখন বন্ধ হয়ে যায়। আচ্ছা এবার যেটা পুলিশের কথা বলছে সেটা হচ্ছে সিভিক আমাদের প্রত্যেক বছরই থাকে, সিভিক তো থাকে, সিভিক প্রত্যেক বছরই প্রোটেকশন দিয়ে সিভিক নিয়ে যায়। এবার যখন 1 ঘন্টার ওভার কম্পিটিশন হয়ে গেছে, যখন সবকিছু ডিসাইড হয়ে গেছে, তখন বলছে এবার বন্ধ করে দে, মানুষের অসুবিধা হচ্ছে। সেটা স্বাভাবিক। 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে যদি এরকম সেট আপ বাজে, দুটো সেট আপ দুজনেই বাজাচ্ছে, তো সেখানে মানুষের অসহ্য লাগবেই। তবে সেটা 10 মিনিট বাজেনি, সেটা 1 ঘন্টার ওভার বেজেছিল, 1.5 ঘন্টা, প্রায় ম্যাক্সিমাম 1.5 ঘন্টার কাছে। আচ্ছা জয়শ্রী সাউন্ডকে নিয়ে কালকে যে একটা লাইভ হয়েছিল, সেই লাইভে কি কি কথা উঠেছিল তোমার পক্ষ থেকে, তুমি কি লাইভ? অ্যাকচুয়ালি আমি লাইভে ছিলাম না, আমাদের অত সময় নেই এসব লাইভ দেখার মতো। দ্বিতীয়ত আমাকে ফোন করে ছেলেরা বললো যে এরকম লাইভ করছে, এই কথা বলছে, এবার লাইভে তুমি আসো, অবশ্যই আসো। তোমাকে তোমার ভিউয়ার্সরা বা কমেন্টাররা গালাগালি করেছে, গালাগালি ঠিক নয়, হয়তো কিছু কথা বলেছে এটা তোমার গায়ে লেগেছে, যার জন্য তুমি লাইভে এসে সব কথা বলেছো। তোমার প্রথমত সাউন্ডের নাম ডাইরেক্ট আনাটা উচিত হয়নি। দ্বিতীয়ত হচ্ছে লাইভে এসে তুমি একটা রেপুটেড না নটোরিয়াস ইউটিউবার আমি বলতে পারবো না, কিন্তু তুমি সেখানে ডাইরেক্টলি এসে তোমার ভিউয়ার্সদেরকে গালাগালি করছো একটা লাইভ প্রোগ্রামে। মানে মানুষের কতটা, এদিকে বলছে আমি খুব শিক্ষিত, আমার মানে কি বলবো, আমি রেপুটেড পারসন, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার এত সাবস্ক্রাইবার আছে, কত সাবস্ক্রাইবার তাও হয়তো আমি জানি না, যতটাই আছে অন্তত সাবস্ক্রাইবাররা চাইবে যে এরকম এসে গালাগালি করাটা ঠিক নয়। অন স্ট্রিম, অফ স্ট্রিম আলাদা ব্যাপার, তোমার সঙ্গে কার কি গন্ডগোল হলো, তুমি অন স্ট্রিম এসে গালাগালি করছো, যাদের জন্য তুমি ভিউ পাচ্ছ, যারা তোমার কমেন্ট বক্স ভরাচ্ছে, তাদেরকে তুমি অন স্ট্রিম এসে গালাগালি করছো। তো কমেন্ট বক্সে এটা হয়, কম্পিটিশনের ভিডিও শুধু অন্য কারোর চ্যানেলেও নয়, আমারও চ্যানেলে দেখতে হবে। অনেক ভিডিও এলে আমাদেরকে শুনতে হয় আমি এই সেটের দালাল, ওই করি এই করি, তো সেগুলো পাবলিক তাদের মতো বলবে। আমার যা কাজ, যেটা ভিডিও পোস্ট করা হবে সেই সেটে মানে কেউ কিরকম মাইন্ডে নেবে সেটা তার সম্পূর্ণ ব্যাপার, কিন্তু তাই বলে যে আমি কাউকে গালাগালি করতে যাবো সেটা তো উচিত নয়। আমার চ্যানেলে যেমন আছে পাওয়ারের ভিডিও, আমি সচরাচর পাওয়ার এদিকে খুব কম আসে, এবং মানে পাওয়ারের গোডাউনের থেকে শুরু করে বা A to Z আপডেট আমি কিন্তু খুব কম দিই, মানে আমার কাছাকাছি কিছু হলে সেখানেই দিই। তো আমার চ্যানেলে সব থেকে হাইস্ট ভিউ আছে পাওয়ারের, তো পাওয়ারকে নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে যখন টাইটানিক মিউজিকের ভিডিও আমি পোস্ট করি মিঠুদাকে নিয়ে, যে আমি নাকি টাইটানিকের দালাল হ্যান ত্যান, তো বলতেই পারে যার যেটা বলার কথা। তো কালকে লাইভে নাকি বলা হয়েছে যে কালীপুরে নাকি যারা মারপিট করেছিল তারা নাকি জয়শ্রী সাউন্ডের সব স্টাফ,
জয়শ্রী সাউন্ড নাকি, এবং এটাও বলা হয়েছিল লাইভে যে যারা যারা কমেন্টও করছে নাকি জয়শ্রী সাউন্ড নিজে থেকে কাউকে লাগিয়ে মানে মানুষজনদের বুঝিয়ে ওখানে কমেন্টটা করাচ্ছে, এবং সেটা তার মেন্টালিটি, সেটা তার মেন্টালিটি, সে কিভাবে তার মেন্টালিটা রেডি হয়েছে, হয়তো মানসিকভাবে অসুস্থ হতে পারে, সেটা পরের কথা। কে জয়শ্রী সাউন্ডের স্টাফ, অ্যাকচুয়ালি বলতে গেলে ক্লাবটাই আমাদের, যে ক্লাবে আমরা ভাড়া কাটতে গেছিলাম পুরো ক্লাবটাই আমাদের, আমরা প্রত্যেক বছর ওখানে আনন্দ করি। ওরকম যদি বলে যে জার্সি পরেছিল একদল লোক, আমি কালকে কথাটা শুনে মনে হলো ডাকাত ঢুকে গেছে, একদল লোক এসে গন্ডগোল লাগিয়ে দিয়েছে জার্সি পরা, মানে এখানে যদি পুলিশও থাকতো তাদেরকেও হয়তো ইউনিফর্ম পরা একদল লোক এসে গন্ডগোল লাগিয়ে দিয়েছে, মারামারি শুরু করে দিয়েছে আজকে এটা। তারপর আমার কাছে একটা ছবিও আছে, কালীচরণপুরে আমরা ভাড়া কাটতে যাবো, তাদের অলরেডি জার্সি রেডি হয়ে গেছে, জয়শ্রী যেমন লেখা আছে। তা সেখানে যদি গন্ডগোল হয়, ক্লাবের বাচ্চারা জার্সি পরে, তাহলে সেখানেও বলবে ওটাও জয়শ্রী সাউন্ডের স্টাফ ওরা। এই ছবিটা দেখা দেখি, আমি দেখাই একটু, মানে জার্সি পরা যে ব্যাপারটা বলা হয়েছে বড় স্ক্রিনে দেখালে ভিউয়াররা ভালো দেখতে পাবে, এই জন্য বড় স্ক্রিনটা রেডি করা আছে। ওই তো এর ফোনটা দেখি আমি দেখাচ্ছি। তো এই একটা, এটা কিন্তু কমিটি থেকে দেওয়া হয় জয়শ্রী সাউন্ডে, এটা জাস্ট জার্সি মতো বলা যায়। এবার কমিটিটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু জয়শ্রী সাউন্ডের নিজের না, দেখো শ্রী শ্রী সার্বজনীন মনসা পূজা কালীচরণপুর, এটা আমাদের হলদিয়া নয়, এটা আছে 24 পরগনা। তো সেখান থেকেও এই মানে ড্রেসটা করা হয় জয়শ্রী সাউন্ডের নাম দিয়ে, যেহেতু জয়শ্রী সাউন্ড যাচ্ছে। তো এখানেই যদি গন্ডগোল লাগে তাহলে কার দোষ দেওয়া হবে, মানে সাউন্ডের না কমিটি? তো হতেই পারে এরকম ইউটিউবার হলে সাউন্ডেরই দোষ হবে। তো দেখালাম তোমাদেরকে, দেখলে। আচ্ছা, তার উপরে বড় কথা যেটা হচ্ছে, আমি একটা এক্সপ্লেন করি, তুমি তো অনেক এক্সপ্লেন করেছো কালকে লাইভ ভিডিওতে, আমি একটা এক্সপ্লেন করি। তোমাকে কিছু লোক 5টা কথা বলেছে, তাতে তোমার এমন গায়ে লেগেছে তুমি লাইভ স্ট্রিমে এসে তাদেরকে গালাগালি করছো। তো সেই হিসাবে সামনাসামনি যখন বিভিন্ন রকম ইশারা দেখাবে বা গালাগালি করবে, সেখানে বাচ্চাদের ঠেলাঠেলিটা কি স্বাভাবিক নয়? হয়, এগুলো হয় স্বাভাবিক। একটা কমিটির মধ্যে যখন অত লোক থাকে, কমিটির মধ্যে গন্ডগোল লেগে যায়, তখন কি তোমরা বলো যে একটা সাউন্ডকে হারানোর জন্য কমিটি মেরে তাদেরকে হারিয়ে দিচ্ছে? অসাধারণ ট্যালেন্ট তোমাদের মধ্যে, সত্যি বলছি এরকম হয়। এবার এখানে ব্যাপারটা কি বলি, যেন জয়শ্রী সাউন্ডের স্টাফ মানে জার্সি করা স্টাফদেরকে মারপিটে দেখা গেছে। তো এখানে ওই ক্লাবটা কিন্তু অ্যাকচুয়ালি জয়শ্রী সাউন্ডেরই, মানে জয়শ্রী সাউন্ড নিজস্ব ক্লাবেই বলতে পারো ভাড়ায় গেছে। তো যেহেতু নিজস্ব ক্লাব, মালিক কিন্তু মারপিটে যায়নি যে হ্যাঁ মালিক গিয়ে খুশি মেরে দিচ্ছে বা এরকম কিছু টানাই দিচ্ছে, কিছু না। তারপরে যদি এটাও বলতো যে জয়শ্রী সাউন্ডের স্টাফ খান সাউন্ডের স্টাফকে মেরেছে, সেটা আলাদা ব্যাপার ছিল। কমিটির সঙ্গে যদি গন্ডগোল হয়, এতে খান সাউন্ডের সম্পর্ক, কমিটি ঠেলাঠেলি হচ্ছে, যেহেতু স্টাফরা সামনে ছিল। অ্যাকচুয়ালি কুকড়াহাটিতে মানে তার বাড়ির কাছেই সবাই যাবে, কিছু করার নেই। তো গিয়ে সেখানে মারপিট হচ্ছে, এবার সেখানে গিয়ে ছাড়ানোর জন্য যদি তারা ঢুকে যায়, তো সেটা যদি কেউ দেখিয়ে বলে যে না এখানে মারপিট হচ্ছে সেই, আমিও তো ভিডিও করেছি, আমার ভিডিওতেও দেখবে আছে, কিন্তু আমি কোথাও বলিনি যে না এরকম মারপিট হচ্ছে। আমি যথারীতি একটা ভালো ভিডিও দিয়েছি, দুজনের রানিং ভিডিও, দুজনের কম্পিটিশনের ভিডিও। এবার সেখানে দর্শক মতামত দেবে যে কে জিতেছে, কে হেরেছে, কার কেমন ভালো লেগেছে। আচ্ছা, আমি কালকে আরেকটা জিনিস শুনছিলাম যে খান সাউন্ডের পক্ষ থেকে নাকি চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে দুটো সেটআপ একসঙ্গে নিয়ে আরেকবার কম্পিটিশন হবে। এই চ্যালেঞ্জটা কি তুমি অ্যাকসেপ্ট করবে? একজন ইউটিউবার বলে গেছে, খান সাউন্ডের মালিক নয়, একজন ইউটিউবার বলে গেছে। এটা তো তুমি ভুল বললে, খান সাউন্ডের পক্ষ থেকে মানে ইউটিউবারের পক্ষ থেকে বলা হয়েছে যে খান সাউন্ডকে নিয়ে আরেকবার কম্পিটিশন। তো বাবু আমি বলতে চাই, তোমার কি সেটআপ আছে? তোমার যদি কোনো সেটআপ থাকে তাহলে নিয়ে আসো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। মালিক কষ্ট করে মাল করে বাবু, তোমার কথা শুনে এরকম গিয়ে যেখানে সেখানে কম্পিটিশনে বসিয়ে দেবে, তোমার কাছ থেকে তার 2 পয়সা ইনকাম হবে না। চ্যালেঞ্জ তখন অ্যাকসেপ্ট হবে যদি খান সাউন্ডের পক্ষ থেকে আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ, মানে জয়শ্রী সাউন্ডের কাছে কোনো চ্যালেঞ্জ আছে, যে জয়শ্রী সাউন্ডের কাছে যদি খান সাউন্ড নিজে থেকে চ্যালেঞ্জ দেয় যে আমি কম্পিটিশন করতে রাজি, তাহলে জয়শ্রী সাউন্ড সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। এবং এটাই হয়, কম্পিটিশন হয় দুটো মালিকের মধ্যে, কন্ট্রোভার্সি হবে দুটো মালিকের মধ্যে।
অ্যাজ আ ইউটিউবার। তো সাবিদাকেও বলছি যে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, তোমার নামে একটা বদনাম ছড়ানো হচ্ছে। তো তুমি যদি পারো এই জিনিসগুলোকে একটু দেখো, যে তোমার সেট আপকে নিয়ে অন্য কেউ বলে দিচ্ছে যে এই সেট আপকে নিয়ে আরেকবার কম্পিটিশন হোক, দেখা যাবে কে কিরকম বাজাতে পারে, ফুল সেট আপ নিয়ে হোক। তো এই জিনিসগুলোকে তুমি যদি পারো একটু মানে লিমিটের মধ্যে রাখো, কারণ জিনিসটা তোমারই খারাপ। জগতে খান সাউন্ডেরও নাম আছে, জয়শ্রী সাউন্ডেরও নাম আছে, কিন্তু নামটা নিজেরা ডোবাচ্ছে না, ডোবাচ্ছে বাইরের লোক। তো সেখানে তোমার রেপুটেশন দাদা তোমাকেই রক্ষা করতে হবে, কেউ রক্ষা করতে যাবে না। তোমার নামে অনেকে অনেক কথা বলে দেবে, তুমি না অজান্তেই বলে দেবে হয়তো, সেখানে তোমাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে। তোমারও রেপুটেশন আছে, আমারও রেপুটেশন আছে, একটা সামান্য বাইরের লোক এসে বলে যাবে সেগুলো আমাদেরকে শুনে নিতে হবে, সেই জিনিসগুলো তো ঠিক না। কন্ট্রোভার্সি হয় অ্যাকচুয়ালি, আমরা তো ইউটিউব লাইনে থাকি বা দাদাও সাউন্ড সিস্টেম লাইনে থাকে। জয়শ্রী সাউন্ড আমাদের হলদিয়া থেকে প্রথম কাঁথিতে গিয়েছিল, দেখ এখন পরবর্তীকালে জয়শ্রী সাউন্ডও যায়, খান সাউন্ডও যায়, আমাদের হলদিয়া পিসি সাউন্ড, এপি সাউন্ড, অনেক সাউন্ডই যায় বাইরে ভাড়া কাটতে। তাদের যথারীতি হলদিয়া ছাড়াও বাইরে অনেক নাম ডাক আছে। খান সাউন্ড উড়িষ্যা ফুড়িষ্যা অনেক জায়গায় ভাড়া কাটে, তাদের নাম আছে হলদিয়া ছাড়া। তো দাদাও একমত হবে আমার কথায়, আমি মনে করি, আর তোমরাও একমত হবে। কন্ট্রোভার্সি হয় দুদিক থেকে, এক মালিক আর দুই ফ্যান ফলোয়ার। কোথাও কম্পিটিশন হলে ফ্যান লড়াই করবে যে ও ভালো বাজিয়েছে বা আমি ভালো বাজিয়েছি, বা মালিক লড়াই করবে। সেখানে একজন ইউটিউবার এসে একতরফা বলে দেবে যে জয়শ্রী সাউন্ডেরই কিছু স্টাফ এই করেছিল, জয়শ্রী সাউন্ড নিজে থেকে গালাগালি করছে, এই জিনিসগুলো যে হচ্ছে। এবার দেখো কম্পিটিশন হবে, আজকে আমাদের সাবিদার সঙ্গে কম্পিটিশন হয়েছে, কালকে আরো যারা সেটআপ আছে তাদের সঙ্গেও কম্পিটিশন হবে। কিন্তু এই তা বলে এই নয় যে কম্পিটিশন হয়ে গেছে মানে সে আমার শত্রু। তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কম্পিটিশনের পরেও থাকবে। যেমন আমার নিউ প্রতিমার সঙ্গে হয়েছিল, বাপির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সে এখনো আসে, কথা বলে, সবকিছু হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সম্পর্ক নষ্ট যদি করে সেটা বাইরের লোক, আর সেটা মালিককে বুঝতে হবে যে এখানে সম্পর্ক নষ্ট করা একটা ইউটিউবারকে হাতে রেখে ইউটিউবার যেটা বলছে সেটাকে সমর্থন করা, সেই জিনিসগুলো ঠিক নয়, সেটা মালিকের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। একজন ইউটিউবার হিসাবে যে একটা সেটের নামে একদম লাইভে এসে, লাইভে অনেক মানুষই দেখে, একটা সেটের নামে যে উল্টো পাল্টা কথা বলে দিয়ে যাচ্ছে, তো সেইটাকে তুমি কি বলবে? তোমারই তো সেটের নামে কালকে বলে দিয়ে গেল এইরকম। আমি প্রথমেও বলেছি এটা মানে মানসিক অসুস্থতার পরিচয়। ইউটিউবারদের কিছু এথিক্স থাকে, যে আমরা ইউটিউব লাইনে এসেছি, আমাদের কিছু এথিক্স থাকবে, আমাদের একটা পার্সোনালিটি থাকবে, যে কেউ এসে যা তা বলে দিয়ে যাবে, সেরকম আমি জায়গাটা তৈরি করেছি বলে আমাকে আজকে বলছে। আজকে এই কম্পিটিশনটার ভিডিও তোমরা ছেড়েছো, তুমি ছেড়েছো, সুমন ছেড়েছে, ইন্ডিয়া ছেড়েছে, আরো অনেকে ছেড়েছে, কিন্তু কন্ট্রোভার্সি শুধু ওদের চ্যানেলে কেন হলো? বিষয়টা সেইখানে। এদের চ্যানেলেও তো কন্ট্রোভার্সি হতে পারতো, আমার চ্যানেলেও তো অনেকে বলছে কেন ওটাই কন্ট্রোভার্সি হলো? মানে কন্ট্রোভার্সির মতো সে কিছু করেছে তার জন্য কন্ট্রোভার্সি হয়েছে, বলতেই পারে। তো ফ্যান দেখো, নিজেদের মধ্যে ফ্যানরা লড়াই করবে, এটা হয়। এবার যদি বলতে যায় যে সব জয়শ্রী সাউন্ডের লোক, একটা ভিডিওর ভিউ কত হয় আর লাইক কত হয়, সেই তাহলে আমি 200 জন আমার স্টাফ আছে বা 300 জন আমার স্টাফ আছে। আরে এটা কম্পিটিশন হয়েছে, এটা আমার বাস্তব আমি একটা কথা বলছি। কারোর যদি খারাপ লাগে, অন্য কোনো ফ্যানদের যদি খারাপ লাগে, কিছু করার নেই। আর যদি জয়শ্রীর সঙ্গে বলা হতো পাওয়ার মিউজিকে কম্পিটিশন হচ্ছে, পাওয়ার যদি বন্ধও থাকতো, সেখানে কিন্তু কমেন্ট বক্স পুরোপুরি আসতো পাওয়ারের পক্ষে, 80% কমেন্ট আসতো পাওয়ার মিউজিক উইন। জয়শ্রী হয়তো সেখানে যথারীতি ভালো বেজে গেল, পাওয়ার টোটালি বন্ধ থাকলেও পাওয়ার মিউজিক উইন এটা আসতো। কেন? ফ্যান বেস বেশি, ফ্যানে লড়াই করবো। তার মানে এই নয় যে আমি এজ এ ইউটিউবার, এজ এ মালিক ঢুকে যাবো ফ্যানদের মধ্যে লড়াই করতে। আচ্ছা, আরেকটা কথা, ভোটিং এর ব্যাপারটা যেটা হয়েছিল, আমার চ্যানেলেও আছে বা দাদাও ভোটিং করেছে, অনেকেই আছে। দাদা বলছে যে ওই ভোটিংটা করা হয়েছে, ওটা ওয়ান ট্যাপ ভোট। ওটা আমরাও জানি ওয়ান ট্যাপ ভোট, যে ভোটটা একবার কাউকে দিলে সে ভোটটাকে আর উঠে না। তো আমি কিছু মানে জিনিস আজকে একটু বলছি, যদি তোমার মানে সময় হয় বা জিনিসটাকে যদি তুমি বোঝাতে পারো, তাহলে পরবর্তীকালে এটা নিয়ে একটা আমাকে ভিডিও বানিয়ে দিও। তো দেখাচ্ছি তোমাকে একটা জিনিস, তো ফোনটা একটু দেখি, আমি বলছি। তোর ফোনটাও দিই। হ্যাঁ, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, দাও, এখানেই সব কিছু আছে আমার কাছে। তো এই ভোটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে নিউ। ভোটিং সিস্টেমটা যেটা হচ্ছে,
ভিডিওতেও বলেছে যে ইমপ্লিমেন্ট করা হয়েছে শুধু এই একটা কম্পিটিশনের জন্য। এর আগে এরকম ভোটিং সিস্টেম কেউ দেখেনি। তখন পার্সেন্টেজ ভোট হতো, বা ভোট কে কটা ভোট কোথায় পড়েছে সেটা দেখাতো, পার্সেন্টেজ ভোট হতো। ওয়ান ট্যাপ ভোট সবই মানছি। আমার কাছে তো 200টা বাচ্চা বসে নেই এখানে ভোট দেওয়ার জন্য, যে যার ভোট দিচ্ছে বাড়ি থেকে। ইউটিউবারের হাতে এডিট করার কিছু ক্ষমতা আছে না, ইউটিউব নিশ্চয়ই এডিট করতে পারবে না। তো আমার ভোট আমার দিলাম, আমি হয়তো খানকেই দিলাম, খান থেকে উঠে আমি জয়শ্রীকে মারবো, সেটা আমার রাইট থাকা দরকার। যে আমার হয়তো ভুলে ওখানে ট্যাপ হয়ে গেছে, আমি তুলে এখানে মারবো, তার ভোটটা আমি সেখানে গিয়ে দিতে যাচ্ছি না 200 জনের বাড়িতে গিয়ে গিয়ে যে তুই ভাই জয়শ্রীকে ভোট কর না, বা ইউটিউবার গিয়ে বলছে না তুই জয়শ্রীকে ভোট কর। যার ভোট করছে সে এখান থেকে তুলে ওখানে দিতেই পারে। একদম প্রথমত ওয়ান ট্যাপ ভোটের প্রথম একটা সমস্যা বলে দিলাম। দ্বিতীয়ত এই ভোটিং সিস্টেমটা তুমি কাউকে এক্সপ্লেন করে দাওনি যে এরকম ভোটিং সিস্টেম হয়। এই ভোটিং সিস্টেমটা এক্সপ্লেন করনি কাউকে। জয়শ্রী সাউন্ডে কিন্তু ভোটটা দিতে ভোটটা অটোমেটিক ক্রস হয়ে গেল। দেখতে পাচ্ছ যে ভোটটা অটোমেটিক ক্রস হয়ে একটা মানে সাউন্ডের কাছে সেটা সবুজ টিক হয়ে গেল। দ্বিতীয় আরেকটা ভিডিও দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা ভিডিও দেখি, আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি। 3টে ভিডিও টোটাল দেখাচ্ছি, দেখো, তারপরে আমি পার্থক্যটা বলছি যে কি পার্থক্যটা হচ্ছে। দেখতে পাচ্ছ ভোটটা অটোমেটিক জয়শ্রীকে দিতে কিন্তু সেটা সবুজ হয়ে খানের কাছে গেল। এটা হচ্ছে ওয়ান ট্যাপ ভোট। আচ্ছা, লাস্ট আরেকটা দেখো, লাস্ট আরেকটা, এটাই আবার আলাদা হচ্ছে। দেখো, তখন জয়শ্রীকে মারা হচ্ছিল, সাইন দেখাচ্ছিল দুটো, এটাই দেখো। কিন্তু খানে যখন সবুজ টিক পড়ছে জয়শ্রীতে আর কিন্তু ক্রস আসছে না, এটা একটা তফাৎ। আচ্ছা, আরেকটা আমি দেখাই দাদার কমিউনিটিতে। আমি একটা জিনিস দেখাই, জয়শ্রী সাউন্ড আর খান সাউন্ডের কালকে এই ভোটিংটা যখন আমাদেরকে দেখানো হয়, 335টা ভোটের আমাকে লিস্ট দেওয়া হয়। কথাটা তোমরা ভালো করে বুঝবে, লাইভে যদি দেখতে চাও দেখতে পাবে। 335টা ভোটের উপরে নির্ধারিত হয় যে খান সাউন্ড 51% ভোট পেয়েছে, জয়শ্রী সাউন্ড 49% ভোট পেয়েছে। ফোনটা ধর এরকম নিচে ধর। আমি মানছি যে এই ভোটিংয়ে খান সাউন্ড জিতে গেছে, ঠিক আছে। 435টা ভোটের এটা পোস্ট করা হয়েছে। আচ্ছা, আরে আগে একটু দেখিয়ে দিই, 7 ঘন্টা আগে, 7 ঘন্টা আগেই কিন্তু এটা পোস্ট করা হয়েছে। দেখে নাও, 7 ঘন্টা আগে, টাইমটা ভালো করে দেখো, 7 ঘন্টা আগে। তাহলে দাদার চ্যানেলে 1 ঘন্টা বলতে গেলে প্রায় কোথায় গেল, এই যে একদিন আগে যে ভোটটা হয়েছে, আজ কুকড়াহাটি কম্পিটিশানে ভোটিংয়ে এইখানে এই 655টা কি, তাহলে এখানে যখন 655টা, আমি বলি এখানে যখন 450 ভোটিংয়ে একটা রেজাল্ট দেখানো হচ্ছে যে খান সাউন্ড 51%, জয়শ্রী সাউন্ড 49%, 435টা ভোটিংয়ে, তাহলে সেটা পরে দেখানো হচ্ছে, কিন্তু আগে দেখানো হচ্ছে যে এখানে অলরেডি 655টা ভোট পেয়ে গেছে, 655টা। এখানের পার্সেন্টেজ কোথায়? আর এই ভোটিংটা এলো কী করে? যদি ফার্স্টেই 655টা ভোট হয় তাহলে লাইভে এসে হঠাৎ করে 435টা ভোটের এই পার্সেন্টেজটা দেখানোর মানে কি? দেখাতে পারতো প্রথমে। কালকে লাইভে কিন্তু বলেওছে যে আমি 435টা ভোট এসেছিলো, সেই ভোটের এতেই আমি
উইন ঘোষণা করলাম, করেছে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা মানলাম 435টা, কিন্তু এই জিনিসটা তাহলে কি? এই দেখো 655 জয়শ্রী সাউন্ড ক্রস খান সাউন্ড, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজ কোথায় এই পার্সেন্টেজটা কোথায়? 655, 435-এ যদি খান সাউন্ড এগিয়ে থাকে, জয়শ্রী পিছিয়ে থাকে, তাহলে 655-তে নিশ্চয়ই হতেও পারে খান একদম আরও এগিয়ে যাবে, জয়শ্রী পিছিয়ে যাবে, বা জয়শ্রী এগিয়ে যাবে খান পিছিয়ে যাবে, যাই হোক সেই ভোটিংয়ের রেজাল্টটা কোথায়? আর এটা যেমন বলা হয়েছে, আর একটা আমার চ্যানেলকে কালকে একদম দেখিয়েই বলা হয়েছিল, আমি এটা বিএল সুমনের ফোন থেকে ভিডিওটা করছি, বিএল সুমনের ফোনে ইউটিউবটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার চ্যানেল কালীচরণপুরে। হ্যাঁ, এখানে হয় কি, ভোট উঠানো যায়, 515টা ভোট, তার রেজাল্ট আমার এখনও এই আছে। আচ্ছা, ওখানে যেমন বলা হয়েছে যে একবার কাউকে ভোট দিলে দ্বিতীয়বার সেটাকে তোলা যাবে না, তাহলে এরকমও তো জয়শ্রী সাউন্ড করতে পারতো যে হ্যাঁ, আমার যখন ওখানে ওয়ান ট্যাপেই ভোট হয়, তাহলে আমি 100 লোককে মাংস ভাত খাওয়াই এখানে ভোটটা দিয়ে দিই, জিতে যাবো। আমার এখানে মনে হলো যে 515, আমি খুব জোর হলে এখানে 100 লোককে বলতে হবে এই জয়শ্রী সাউন্ডকে ভোট দাও, বাকি 400 জনকে তো নিশ্চয়ই গিয়ে আমি বলতে পারবো না, বা তোমাদের তো আন্দাজ থাকে যে 515টা লোককে আমি গিয়ে বলতে পারবো না যে না তোমরা স্পেসিফিক কাউকে ভোট দাও। তো এই জিনিসটা কালকে বলা হয়েছে যে এই ভোটটা নাকি ইললিগ্যাল, মানে এই ভোটের কোনো ভ্যালু নেই, এই ভোটের ভ্যালু নেই নাকি এই ভোটের ভ্যালু নেই না, আগের যে মানে আরেকটা চ্যানেলে যে ভোটটা দেখানো হয়েছিল সেই ভোটের ভ্যালু নেই, এই ভোটের ভ্যালু নেই না, সেই ভোটের ভ্যালু নেই। তোমরা এটা একটু কমেন্ট করে জানাবে যে কোন ভোটের ভ্যালু নেই। মানুষ যদি ভোট না দেখেই দিয়ে দিল, আমাদেরও ভুলবশত এখানে হাতটা পড়ে গেল, তা আমি কি এই ভোটটাকে তুলতে পারবো না? যাই হোক, এটা আমি বললাম, তোমাদের কাছে একটা কোশ্চেন দিলাম, তো তোমরা বলবে। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো লাস্ট আমি দাদার কাছ থেকে কিছু কথা শুনে নেই, পরবর্তীকালে এরকম কথা হচ্ছে বলে দিই আমি। সব থেকে বড় কথা হচ্ছে যদি ওটাই ভোটিং সিস্টেম হয়ে থাকে, তাহলে যদি ক্রস আসে, তাহলে আমারটায় মারছে ক্রস আসে, আমি মেনে নিলাম ওটা ক্রস সাইন, তাহলে আমি যখন খানে মারছি আমারটায় ক্রস আসা উচিত ছিল, তারটায় রাইট আসা উচিত ছিল, সাইন যদি হতে থাকতো। আর দ্বিতীয়ত হচ্ছে ক্রস করে রাখার মানেটা কি? এ তো সাইকোলজিক্যাল খেলা হয়ে গেল। আমি যখন বলবো তোমাকে, আমাদের সাধারণ এখনকার যে দর্শক, আমি এটা নিশ্চয়ই পোস্ট করছি দর্শকের জন্য, আমার ঘরের বাড়ির লোকের জন্য না, দর্শক তো এই ভোটিং সিস্টেম জানে না, আর তুমি এক্সপ্লেনও করনি। তোমাকে বারবার যখন কালকে বলা হয়েছিল যে এই ভোটিং সিস্টেমটা রং, তখন তুমি এক্সপ্লেন করে দিতে পারতে যে এটা এরকম ভোটিং সিস্টেম, যার বেশি ভোট হবে তার রাইট দেখাবে বা এ দেখাবে। যদি সেরকম হয়ে থাকে তাহলে খানের বেশি ভোট গেছে আমি মানছি, তার রাইট আমার নিশ্চয়ই ক্রস দেখানো উচিত ছিল, কিন্তু খানে মারলে শুধু রাইট সাইন আসছে, কিন্তু জয়শ্রীতে মারলে ক্রস আসছে, তার রাইট আসছে। এটা কিরকম সিস্টেম? ওটাও সিস্টেম। আরেকটা কালকে লাইভে যেটা দেখালো 435টা ভোটের রেজাল্টেই দেখালো, কিন্তু 655 অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা দেখালো সেটার আর কিছু দেখতে পাইনি। তো দাদার কাছে এটা কোশ্চেন থাকলো। দ্বিতীয়ত হচ্ছে যদি আমি এরকম দেখি, ধরো তুমি দেখলে কালকে এরকম যে আমি জয়শ্রীতে মারছি ক্রস দেখাচ্ছে, আমি তো জানি না সিস্টেম, আমি তোমাকে দেখলাম ক্রস দেখাচ্ছে আর খানে রাইট দেখাচ্ছে, তখন কি তুমি তোমার বন্ধুকে বললে হ্যাঁ তাও ভোট মার? না, সেই দিক থেকে ভোট মাইনাস হবে। তো এরকম সিস্টেমটা তোমাকে এক্সপ্লেন করে দেওয়া উচিত ছিল। আর এই ইমপ্লিমেন্টটা কি শুধুমাত্র কালকের কম্পিটিশনের জন্য? এর আগে তো কোনোদিন দেখিনি এরকম সিস্টেম, স্পেসিফিক কোনো এর জন্য মনে হচ্ছে এই হতে পারে যার যেটা ভালো লাগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আগে থেকে বলে দেওয়া উচিত ছিল। আর দাদা বলছে যে ওরকম করলে ভোট চুরি হয় না, যে ইউটিউবার দাদা ওরকম মানে পোস্ট করেছে বলছিল ভোট চুরি হয় না। তো আমি যদি সিস্টেমটা জেনেই গেলাম যে একবার একজনকে ভোট দিলে সেটা যায় একজনের কাছে, তো আমিও তো সবাইকে বলে দিতে পারি যে ওটা ওখানেই দেওয়া হোক। তো যাই হোক, বেশি ভিডিওটা লং করছি না, প্রায় 30 মিনিটের কাছে ভিডিও হয়ে গেল। তো দাদার কাছে আমি লাস্ট একটা কথা জানতে চাই, পরবর্তীকালে এরকম যাতে না হয় সেই বিষয়ে তুমি একটা কিছু সতর্কতামূলক বার্তা বলতে আমি তো আর এখানে তাকে ধমকাতে পারবো না যে তুমি এরকম কেন করেছো। বিষয়টা হচ্ছে তার বিবেকের ওপর, তার যদি বিবেক ঠিক কথা বলে তাহলে সে করবে না, আর যদি করেও থাকে আমার অত সময় নেই এর পেছনে বকার মতো। সে করে থাকে, একটা ইউটিউবার তার কি ইচ্ছা, তার মন বাসনা কি সে বলতে চাইছে সে করুক। একটাই ভিডিও আনার ছিল যাতে ভিউয়ার্সরা ভুল দিকে না যায়, যেটা বোঝানোর ছিল সেটা বুঝিয়ে দিলাম। এবার বাকি সে কি করতে চাইছে, তার কটা ভিডিও বানালে তার শান্তি হবে সে করে যাক, তাতে কোনো অসুবিধা নেই।
সেটা সে বুঝবে, তার বিবেক বুঝবে, তাতে আমাদের কিছু বলার নেই, তো ভিডিও করবে। আরও একটা বিষয় যেটা বলে রাখি, যে ইউটিউব করছো, সবই করছো, তোমাদের কমিউনিটিতে সম্মান আছে, সবই আছে, সম্মানটা নিজেদের সম্মান নিজে বজায় রাখো, কোনো সাউন্ডকে পার্সোনালি টার্গেট করো না। যেদিন ওই জিনিসটা করে ফেলবে সেই দিন সেই সাউন্ডের ফ্যান তোমাকে গালাগালি করবে, কেউ পুজো করবে না তোমাকে। টার্গেট কোনো সাউন্ডকে স্পেসিফিক করো না। হ্যাঁ তুমি বলো, তোমার পছন্দের সাউন্ড থাকতেই পারে, তুমি বলো, সবারই আছে, সবারই আছে, স্পেসিফিক কোনো সাউন্ডকে টার্গেট করো না। টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে ওঠা উচিত না। আমারও আছে কিছু স্পেসিফিক, তা আমি কি ওই রকম বলি? ঠিক আছে, তো ভিডিওটা আজকে লং করছি না, আজকে এই পর্যন্তই। বলে রাখি ভিডিও শেষে যে এটা একটা মানে জাস্ট সতর্কতামূলক বার্তা, বা আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছো বা জয়শ্রী সাউন্ডে যারা লাভার আছো, জিনিসটা বুঝতে পারছো যে কি হচ্ছে। তো যাই হোক, আমিও কারোর সঙ্গে কন্ট্রোভার্সিতে জড়াতে রাজি নই। খান সাউন্ডের কাছে আমি প্রথমেই ক্ষমা স্বীকার করে নিচ্ছি এই ভিডিওটার জন্য, যে তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল ঝগড়া নেই। খান সাউন্ডের ভিডিও হলদিয়াতে ফার্স্ট আমার চ্যানেল থেকেই এসেছিলো, এবং হলদিয়াতে প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের ভিডিও আমার চ্যানেলে ফার্স্ট আসে, কারণ এখানে সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও করার প্ল্যানিংটাও ফার্স্ট আমার মাথায় ছিল, এবং এখানে আমিই শুরু করেছিলাম। তো যাই হোক, পরবর্তীকালে জয়শ্রী সাউন্ডেরও নতুন কোনো আপডেট এলে আমার চ্যানেলে আসবে, খান সাউন্ডেরও কোনো আপডেট এলে আমার চ্যানেলে আসবে, যদি মালিকপক্ষ রাজি হয়। মালিকপক্ষ না বললে আমার কিছু করার নেই। তো মালিকপক্ষ রাজি হলে অবশ্যই আসবে। আমি সমস্ত সাউন্ড সিস্টেমকে নিয়ে চলতে চাই, তাই প্লিজ আমাকে এইটা খারাপ ভেবো না যে জয়শ্রী সাউন্ড সিস্টেমের আজকে এই ভিডিওটা করার জন্য যে আমি তার দালাল বা আমি কিছু। হতে পারে ভালো সম্পর্ক, এবার জয়শ্রী সাউন্ড নিজেই আজকে এটা পোস্ট করতো, তার পার্সোনালি কোনো সোশ্যাল মিডিয়া নেই, এটা আমি প্রথমেই বলেছি, সেই জন্য একটা না একটা চ্যানেলের থ্রুতে হতে পারে। তো আজকে আমার চ্যানেলে এসেছে, এবার বিএল সুমনের চ্যানেলেও আসবে বা আদার্স কোনো চ্যানেলেও আসবে। তো যাই হোক, এই পর্যন্ত। আর দাদা কিছু বলবে? তো বলে দাও। আরো যেটা একটা বিষয় হচ্ছে, কালকে ভিডিওতে দেখলাম, তো কথাটা বলছে যে আমারটাই জেনুইন, বাকি সবার ফেক। এই জিনিসটা একটা ইউটিউব কমিউনিটিকে ডিফেম করা হচ্ছে। আজকে অয়ন যেটা করছে সেটা ফেক আছে, সুমন যেটা করছে সেটা ফেক আছে, তুমি যেটা করেছো সেটাই ঠিক। এই কথা বলার অধিকার তোমাকে দিলটা কি? তোমার তো এই রাইট নেই। তুমি বলতে পারো হ্যাঁ আমি ঠিক করেছি, অসুবিধা নেই, বাকিদেরটা ফেক বলা তোমার সাহস হয় কি করে? তুমি একমাত্র পারো নাকি ইউটিউব চালাতে? তারা এতদিন করছে, তারা তাহলে ঘাসে মুখ দিয়ে চলে? এইসব কথা বলার জন্যই নিজেদের মানসিকতা বা নিজের মান সম্মান নিজে নষ্ট, নিজের ফেসটা কিন্তু নিজেই লস করতেছে, নিজের ফেস ভ্যালুটা নিজেই লস করতেছে, নিজেই খারাপ হচ্ছে। তোমরা একটা সাউন্ডকে ডিফেম করতে যে নিজের ইউটিউব কমিউনিটির সঙ্গেই গন্ডগোল লেগে যাচ্ছে। যাই হোক, দাদা কাছে এই পর্যন্তই, ধন্যবাদ। আর দাদা নিজেই আজকে ডেকেছিল আমাকে, যে আমার চ্যানেলে সাউন্ড সিস্টেমের নামে একটা উল্টো পাল্টা কথা হচ্ছে, তো আসো একটা ভিডিও করো। তো এই পর্যন্তই, ভালো থেকো সকলে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।